দৌড়ান দিছে, টিয়ার গ্যাস মারছিল, মানুষের চাপ খেয়ে দোতলা বন্ধ হয়েছে, তার নিচে আমি পড়ে রয়েছি, আমার তো শরীরে টিয়ার গ্যাস পড়ছে, ছিটা গলি খাইছি, আর পুলিশে দৌড়ান মারছে। বাবা এই যে মিটিংয়ে যাওয়ার পরে, বিএনপির একটি কর্মস্থলে যাওয়ার পরে তাকে অনেক গুরুতরভাবে আহত করা হয়। তারপর থেকে সে অনেক অসুস্থ হয়ে পড়ে, কোনো কিছু করতে পারে না, পা ভেঙে যায়, শরীর পুড়ে যায়, অনেক ক্ষতিও হয়ে যায়। তো এই ক্ষতির পরে আমার ফ্যামিলি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তারপর আমি তখন পড়ালেখা করতাম, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি পড়ালেখা ছেড়ে দিই। তারপরে আমি কাজ করি আমার ফ্যামিলির দিকে তাকিয়ে, আমি তারপর পড়ালেখা করতে পারিনি, কিন্তু এখন যদি সুযোগ হয় তাহলে আমি পড়ালেখা করতে চাই। জি, এখন উনি বলেছে এখন আমার অনুভূতি অনেক ভালো, কারণ এখন যদি আমার ফ্যামিলি তখন চলতে পারবে ভালোভাবে, একটু আগের মতো চলতে পারবে। তাদের পড়ালেখার খরচ তো দিতে অনেক ব্যয়বহুল একটা বিষয়, এখন সে নিয়েছে, আমার অনেক ভালো লাগছে। কোনো কিছু না ভাবে আমি মানুষের বাসাত কাজ করা শুরু করি। তখন আমার বড় ছেলের পড়ালেখা আমি বাদ দিয়া আমার দুই ছেলের আমি পড়ালেখা করাইতেছি, অহন পর্যন্ত পড়ালেখা করাইতেছি, কিন্তু আবার অনেক কষ্ট হইতেছে। আমার মেজো ছেলে ইন্টারে পড়ে, ছোট ছেলে 9-এ পড়ে। অহনো দুই ছেলের খরচা চালাইতে, ঘর ভাড়া দিতে আমার অনেক কষ্ট হইতেছে। আমার এখন আপনাদের কাছে আবেদন, আমার সংসারটা যাতে বাঁচে, আমার স্বামী যাতে সুস্থ হয়, আপনাদের কাছে এইটা আমার আবেদন। তো পরশুদিন আমি এই জিনিসটা জানি, একটা নিউজ পোর্টালের মাধ্যমে সম্ভবত আমার মোবাইলে এই নিউজটা আসে। আসার পরে আমি একজনের ফোন দিই, এই যে সজল আছে এই জায়গায়, পরে সজীব আছে এই জায়গাতে, সজীবরা আমি ফোন দিই যে এই ব্যাপারটা জানার জন্য। অ্যাকচুয়ালি ঘটনাটা কী, ঘটনাটা আমি জানতাম না। আমি ওই পোর্টালটার মাধ্যমে আমি এই নিউজটা জানি। তো জানার পরে বললো যে হ্যাঁ এরকম একটা ছেলে এরকম পড়ে রয়েছে এই অবস্থায়। তো এইটা আমি তারপরে দেশনায়ক তারেক রহমানের যেভাবে হোক আমি এই খবরটা পৌঁছাই, এবং উনি বলে যে এই দায়িত্বটা ওনার তরফ থেকে আমাকে গ্রহণ করার জন্য। ঠিক আছে। তো তারপরে আমি এইমাত্র, আপনারা দেখছেন যে আমি এইমাত্রই আলাপ করছি ওনার সাথে, এইমাত্র আবার উনি আমার রিটার্ন কল ব্যাক করছে। আগামী রবিবার অথবা সোমবার এরে শিফট করা হইব পঙ্গু হসপিটালে।